আর বাংলাদেশের কন্টেস্টে যদি কাউকে মুফাসসির উপাধি দিতে হয়, তিনি ছিলেন আল্লামা সাঈদী। কি বিনয়! বলছে আমি কোরআনের ফোরকানিয়ার ছাত্র। বলতে কিসের ছাত্র? ফোরকানিয়ার ছাত্র। রাসূল তিনটা দোয়া নিজের জন্য করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। কি দোয়া! নিজের চোখে যদি নিজে ছোট হন, কখনো চোটমোটা হবে না, গর্ব আসবে না, অহংকার আসবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, সবাইকে মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন। যে যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছে, তাদের সব আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দেন, নদীর ভাঙন থামিয়ে দেন। আরো জোরে আমিন। এখন বলেন, প্রথম সূরার নাম কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অষ্টম। হেসলা গাছকা মোবাইলা পান খাইতে খাইতে মুখের কেন দেখেছি? পান খাবা তিন বেলা তিন। আমার আব্বাকে দেখেছি আদর্শ পান খেতেন। তিন বেলা তিনটা, বিকেলে নাস্তার সময় একটা। পান খাবেন জর্দা, সাদা এবং চুন ছাড়া, সুপারি কম, তাহলে শরীর ভালো থাকবে, লিভার ভালো থাকবে। পানের কারণে মুখে ক্যান্সার হয়। একজন ভালো আলোচক, ভালো বক্তা ছিলেন, দায়ী, মুখের ক্যান্সারে মারা গেছে। নাম বলবো? জুবায়ের আহমদ আনসারী। আমি খুব পছন্দ করতাম, আমাকেও তিনি পছন্দ করতেন। ব্রাহ্মণবাড়িয়ার, যদিও কওমি ঘরানার ছিলেন, কিন্তু উদার মনের মানুষ ছিলেন। আল্লাহ যেন আমাদের কওমি আলিয়া সবগুলোকে এক করে দেয়। এখন যেগুলো বিরোধিতা করবা, হাড্ডি ভেঙে ফেলবো পিটায়, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো যদি ঐক্যের ব্যাপারে কোনো কথা বলো। তুমি যেই হও, আমাদের দেখার দরকার নাই। রক্ত দিয়েছি, আরো দিব, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয়, এই চেষ্টাই আমরা করব। ঐক্যের বিরুদ্ধে যেই পীর দাঁড়াবে, তোর পীরগিরি খেয়ে ফেলবো। ঐক্য চাই, নামাজিরা একখানে থাকবো, ঠিক না ঠিক? কি দল তুমি করো আমি জানি না, আমি হলাম নামাজি। আমি কি? আমি কোরবানি করি আল্লাহর জন্য, আমি কিবলার দিকে মুখ করি। রাসূল বলছেন, এই তিনটা যে মানবে সে হলো মুসলমান। সে কি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর নামাজ আদায় করবে, আর আল্লাহর তরিকা অনুযায়ী কুরবানি করবে, এরা হলো মুসলমান। এরা কি? বাকিটা আপনার দেখার দরকার। হে নাসুক, কুদু, যা করো তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। বেসিকে তিনটা থাকতে হবে। কয়টা? মসজিদে যায় আমার ভাই, মসজিদে যায় আমার কি? কেবলামুখী হয়ে ঘুমায়, কেবলামুখী হয়ে বসে থাকে, কেবলামুখী পেশাবও করে না, পায়খানাও করে না, এ আমার কি ভাই? কোরবানির সময় আল্লাহর নাম নেয়, কি বলে? আল্লাহু আকবার। এটা আমার কি ভাই? আল্লাহ আমাদেরকে এক করে দেয়। আরো জোরে বলে না আমি। 2 দিন পরেই তো চলে যাব, থাকবো কেউ? থাকবো? থাকবে কি? থাকবে একজন, তিনি কে? সেই আল্লাহর জন্য কাজ করব। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আহা, কত বছর ধরে? 8ম বছর তাফসীর। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে কস না, তুই আর টুফি গেল যাস, তোর টুফি তো এই
একটা টুপি কিনে দিও তো এই মাওলানারা, আমার পক্ষ থেকে একটা টুপি উপহার দিয়ে নেবে। টুপি সুন্দর থাকতে হবে, হ্যাঁ, মাথা সুন্দর থাকতে হবে, তাজ। গরিব মানুষ, গরিব না, গরিব আমরা সবাই, আমরা গরিব না, ফকিরের পোলা, ফকির। আল্লাহ বলছে তোরা সব ফকির, আনাল গনি আনতুমুল ফুকারা, তোরা ফকিরের পোলা, ফকির, ঠিক কি না? একমাত্র ধনীকে আল্লাহ। আমার আল্লাহ বলছেন 60টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা কোরআন দিলাম। সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল। এটা কোরআনের শুরু, তেলাওয়াতের শুরু, ফজিলতের শুরু, বরকতের শুরু। এটা পড়লে কথা বলা শুরু করে দেন কে? এটা পড়লেই রহমত দান করেন কে? এটা পড়লেই রোগ ভালো করে দেন কে? 2 নাম্বার পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নাম্বার পড়তেন ইন্না আ'তাইনা। কি রে, দুষ্টামি করবো না, হ্যাঁ বাবা। 4 নাম্বার পড়তেন কুলিয়া ইউহাল, 5 নাম্বার পড়তেন ইযা জুলজিলাতিল আরদু। হিসাবটা বুঝেন, সূরা ফাতিহা পড়লে 15 পারার সওয়াব হয়ে গেল, সূরা ইখলাস পড়লে 10 পারার হয়ে গেল, কত হলো? 25। আর কাউসার পড়লে 5 পারা, ইজা যা পড়লে 5 পারা, জিলজাল পড়লে 5 পারা, কাফরুন পড়লে। তো এই 3টা সূরা যদি পড়ে নিতে পারি 30 পারার সওয়াব হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ চায় সবাইকে জান্নাত দিতে, ঠিক না ঠিক? জান্নাত কম না বেশি? জাহান্নাম কম। জাহান্নামের বর্ণনা এত সুন্দর আসে নেই, যা এসেছে জান্নাতের বর্ণনা। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একটা জান্নাত 7 আকাশ 7 জমিন পাশাপাশি রাখলে যত বড় তার চেয়ে বড়। আরো আসতে সুবহানাল্লাহ। এখন প্রশস্তে বড় হয় না লম্বায় বড় হয়? লম্বায় বড় হয়। এই মেঘদা প্রশস্তে হলো 30 মাইল অথবা 25 কিলো, ঠিক কিনা? লম্বায় কত? লম্বায় 200 হবে, ঠিক না ঠিক? আরো বেশি লম্বা বলতে আল্লাহ কোনো কিছুই পেলেন না, কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আকাশ। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। সবচেয়ে কঠিন কি? আকাশ। আশাদ্দু খালকান, আবার এই আকাশ কত বড় এখনো বিজ্ঞান ঠিক করতে পারেনি। 7টা আকাশের চেয়ে বড় হলো আরশ। বড় হলো কি? আরশ। সেই আরশের উপরে থাকেন কি? আরো জোরে বলে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই জন্য বলতে হবে আল্লাহু আকবার। জয় স্লোগান মুখে আনবার না, এটা মুশরিকদের স্লোগান। উলু হবল, উলু মানে জয়। মক্কার মুশরিকেরা বলতো উলু উজ্জা, উলু হবল। সারা দুনিয়ার মুশরিকদের একই শব্দ, ঠিক না ঠিক? জালো জালো স্লোগান দেয়া যাবে। আগুন জ্বালানো সুন্নত না নিবানো সুন্নত? নিবানো সুন্নত। রাসূল বলছেন, বুখারীর হাদিস, ঘরে ঢুকলে 4টা কাজ করবা। কয়টা? প্রথম দরজা লাগাও, 2 নাম্বার বিছনা ঝাড়ু দাও, 3 নাম্বার কোন লাইট জ্বালানো থাকলে নিভাও, আগুন জ্বালানো থাকলে কি করো? নিভাও। 4 নাম্বার যখন কোনো খাওয়ার পাত্র, পানীয় পাত্র থাকবে ওটাকে কি করো? ডেকে রাখো। ঢাকনা নাই, একটা কাগজ দিয়ে বললেন বিসমিল্লাহ, ওখানে শয়তান মুখ দিতে পারবে না। আর এমনি খোলা রেখে দিলেন গ্লাস এভাবে, কি আরে অলরেডি 3 জনে খাইতে আছে। আল্লাহ একটু দুধ দিছিল। মুসা রহমতুল্লাহ আলাই মারা গেছে তো এই জন্য রহমতুল্লাহ আলাই করে। তবে মাসি হলে খাইতাম। রাসূল মাসি পড়লে কি করতেন? চুবায়া দিতেন, ডুবায়া দিতেন। কারণ মাসির 2টা ডানা, একটা হলো বামপন্থী আর একটা হলো ডাইনপন্থী। বামটাতে থাকে রোগ, ডাইনটাতে থাকে ওই রোগের ওষুধ। কোন রোগের? ওই যে রোগ বাম ডানায় চুবি দিলে বাস এটা দোষমুক্ত। বুখারীর হাদিস। যে কোনো পানীয়তে মাসি পড়লে এটাকে কি করো? ডুবিয়ে দাও। কত বড় বৈজ্ঞানিক ছিলেন রাহমাতাল লিল।
এখন আজকের সবক আমরা পড়ব সূরা আনফাল। কোন সূরা? আনফাল। নফল আছে যেখানে আল্লাহর রহমত সেখানে। নামাজ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ফরজ আর একটা হলো নফল। একটা ফরজ আর একটা কি? নফলের আন্ডারে বিতের, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, নফল সব কিসের ভিতরে? নফলের ভিতরে। নফলের বহু বচন হলো আনফাল। বহু বচন কি? আনফাল। রাসূল বলছেন বুখারীর হাদিস, যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তারা যখন কথা বলে কার জবান দিয়ে কথা বলে? যেমন আল্লামা সাইদি বলছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? পড়ছে কিনা? এমন একটা সময় আসবে উন্দরের গর্ত তালাশ করে পাবা। আবার বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে অথবা আমি যদি খুন হয়ে যাই, আমার রক্ত 1 বছর না যেতে ওদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হলো। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি। জানে না কেউ? ভালো, আপনারা অনেক ভদ্র। এই রামগতিতে কি সাইদি আসছিলেন? জোরে বলে আসছিলেন। একাধিকবার আসছেন, একবার না, একাধিকবার এসছেন। এমন কোন জনপদ নাই যেখানে তিনি যাননি, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের বক্তা তক্তারা বড় হইলে মিয়ানো যাইতেন না, মিয়ানো হইতেন না, মিয়ানো করতেন না। এই পদ বেশি না কম? এগুলো করবি না। যিনি উঠান তিনি আবার নামাতেও পারে। এদেশে বহু বক্তা দেখেছি, কত শ্রোতা, তার এখন আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে সূরা আনফালের উপর আমল করার তৌফিক দান করুন। নফল পড়বেন তো? দৈনিক কয় রাকাত? নফল রাসূল কয় রাকাত পড়তো? কর একটু গণেন না, কয় রাকাত? কত গেছে? 12। কন ওগা কর। 1 থেকে 100 যুদ্ধ করবেন, কমন তো পড়বো। সারে জিজ্ঞেসে বিউটিফুল ছেলে এ থেকে যে পর্যন্ত কইছে কত গাইল। এই বেগুন কই দিছি জিজ্ঞে লাগে তো গাইল। আপনারা জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দেব, মোট নামাজ পড়তেন 67 রাকাত। এর মধ্যে শুধু নফল পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন। তাহাজ্জুদ ফরজ ছিল রাসূলের উপর। কি ছিল? ফরজ 8 রাকাত। কয় রাকাত? বিতির কখনো 1 রাকাত। ইদা খাশিয়া সাবহা ফাও তারাবে রাকাত। মা আয়েশার বর্ণনা, বুখারী, যখন ভোরের আলামত, ভোর হয়ে যায় ভয় করতেন, 1 রাকাত বিতের পড়তেন। নরমালি 3 রাকাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? আরো জোরে কর। কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো 7, কখনো 9, কখনো 9। তাহলে 8 আর 3 কত হইল? 11। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি 12 রাকাত সুন্নাত, ঠিক না ঠিক? ফজরে কয় রাকাত? 2, জোহরে 6 রাকাত। আগে 4, পরে 2 কয় রাকাত হল? মাগরিবে 2 সুন্নাত, এর সাথে 2, এই 12 রাকাত। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, আসরের আগে যে 4 রাকাত সুন্নাত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। লাইয়ুল জান্নাত, জাহান্নাম তাকে স্পর্শ করবে। তাহলে রাসূল পড়তেন 16 রাকাত। 11 আর 16 কত? তুই যে অঙ্কে ফেল করছ, 27, 26, সব অঙ্কে লেটার পাওয়া মানুষ। আল্লাহ
হ্যাঁ, ইসলাম মানে অঙ্ক, ঠিক না ঠিক? ইসলাম মানে হিসাব, ইসলাম মানে সব বিষয় ইসলামে আছে না নাই? এর জন্য বাচ্চাদেরকে ইসলামে পড়াবেন, কোরআন পড়াবেন, সব বিষয়ের পণ্ডিত হবে। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? সলাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো হিসাব করেন? 27 আর কত হইল? 35। সলাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত। কত? সলাতুল হাজত পড়তেন 4 রাকাত। সলাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। সলাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। আরো কইতেন নি? এরপরে পড়তেন সলাতুল ওই যে ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেন। কিসের? বৃষ্টির নামাজ পড়তেন। আসমা বিনতে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, না শালী না, বড় হইলে কি করে? খেটস। এই খেটস, এই খেটস জেটস না, আমার এটা মনে থাকে না। আমি কই বড় শালী, কয় তোমার আদব কায়দা কিচ্ছু নেই। আমরা তো শালীর গোষ্ঠী, বড় শালী কিলে অসুবিধা। ইংলিশে আবার সোজাসুজি, ছোট শালী, বড় শালী, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, আর কিচ্ছু নেই। আমরা তো ছোট হইলে হালা, বড় হইলে হন্দি। আর ঢাকায় এদের কাছে বাপও হালা, পোলাও হালা। ওই পার্লামেন্টের মেম্বার বানাইছে এক ছাগল রে ইগো হালা। ইগা কয় স্পিকার হালা, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো আত্মীয়তা করিস নাকি? আপনি আমাকে শালা রাখছেন কেন? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। এরকম লোক পার্লামেন্টের মেম্বার, এটা কি বানাইছো তুমি? আরেকটা এসা কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার দেন। ইগা পার্লামেন্টের মেম্বার। আরোগ্য মন্ত্রী খোলানে কয় নেতারা যে আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গা থিয়া দিও। নেতারে দি ঘোষণা দিবে ঈদের নামাজ আগামী দিন ঈদুল আজহা। নেতা উনি কয় কালকা সকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় যাক, পড়তে আইছি নামাজ, এখন জানাজার খবর পাইলাম। আনফাল পড়বেন তো? নফল কয় রাকাত পড়বেন? দেখি কয় রাকাত পড়বেন বলেন। যদি 12 রাকাত পড়েন, রাসূল বলছেন জান্নাতে একটা বাড়ি হবে। যদি নামাজে পায়ে পা লাগিয়ে দেন, জান্নাতে একটা বাড়ি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়েন, জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? বাপ মারা গেল, শিশু মারা গেল, বিলাপ করলেন না, আহারে লই গেল রে আল্লাহ, ইজ্ঞারে ছাড়া আর কারোর দেন। এরকম আছে না নাই? এই জাতীয় কথা বলা কুফুরি। কথা বলা কি কুফুরি? বিলাপ করবেন না। নিয়াহা বলা হয়। নিয়াহা দুইটা। আমগো মুলুবিরা হিকছে হুদা বিলাপ করা নিয়াহা। 3 দিনা 40 যে নিয়াহা, সেটা আর পড়ে নাই। নাসাইর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মরা মানুষের জন্য কোনো খারাপ খানার আয়োজন করা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমকে খাওয়া দেন, খুশি হবেন কে? আপনার নিজের ভাই খেতে পায় না, তাকে টাকা দেন, খুশি হবেন কে? প্রথম নিজের নিকটাত্মীয়কে টার্গেট করবেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আবার সূরা বাকারার 215 তে বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কি সুন্দর লিস্ট! আগে নিকটাত্মীয়কে টার্গেট করেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তোমার আত্মীয় মারা গেল, চোখ দিয়ে পানি ঝরছে, মুখে কোনো আওয়াজ, আর বলছেন ইন্না লিল্লাহি, যেমন কেঁদেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারিয়া কীর্তির ঘরে এসেছেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। রাসূল তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছেন এক কামারের ঘরে। কার ঘরে? কামারের ঘরে। কামারের ঘরে সবসময় কি থাকে? ধোঁয়া। রাসূল প্রথমবার দেখতে গেলেন, ইব্রাহিম সুন্দর। রাসূল শাব্বাহু, রাসূল শিশুকে পেলে এরকম ধরে
নাক লাগাইতেন, ঘ্রাণ নিতেন, শাম্মা বলা হয়। কি বলা হয়? আমরাও তো করি এরকম, নাক লাগাইলে বাচ্চার সাথে বাচ্চারা খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন, গিয়ে শুনেন ইব্রাহিম আর দুনিয়াতে ওই যে মা দুধ খাওয়াচ্ছিলেন আর বাপ কামারের জিনিস বানাচ্ছিলেন, ধোঁয়া এসে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রাসূল যখন দেখলেন সে আর দুনিয়াতে নাই, রাসূল দরদর করে কাঁদা শুরু করলেন। জিহ্বা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন, হাদিহি রাহমাহ, এটা কি? রাহমা, দয়া। আমার ছেলে মারা গেছে, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, কিন্তু মুখে কোনো শিকায়েত নাই। শুধু বললেন, হে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কি শোকাহত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বিলাপ যেগুলো আমাদের দেশে করা হয়, এগুলো যদি কোনো আজেবাজে কথা না বলি, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। কার কথা? আল্লাহ বলছেন, তোমাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ পদ্ধতি, আল্লাহ যখন কোনো বিষয় জানাতে চান, কোন বিষয় যখন আল্লাহ জানাতে চান, আল্লাহ প্রশ্ন নিজেই করেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হলো। চাঁদটা কি? হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ, চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার আর হজের তারিখ নির্ধারণ করা। ঠিক তবে ঠিক? কে বলছেন? ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইহুদির বাচ্চারা মেয়েরা অসুস্থ হলে ঘরের ভিতরে তালা দিয়ে আটকে রাখতো, তার সাথে দেখা করতো না, কথা বলতো না। সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন, প্রশ্ন আকারে উত্থাপন করলেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাদিলুন নিসা ফিল মাহিজ, ওটা একটা অসুস্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক্সপ্লেনেশন দিলেন দেখেন। উমরায় বসেছেন, ইতিকাফ, রাহমাতাল লিল, ইতিকাফে বসে, এগুলো নামায় দাও না, কমন সেন্সের কমন খেয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিলেন, কারণ মসজিদের সাথে রাসূলের ঘর, মধ্যখানে পর্দা। মধ্যখানে কি? পর্দা। মাথা বাড়িয়ে দিলেন, বললেন, আয়েশা আমার মাথা মুছে দাও। এই নির্দেশ বিবির জন্য। আর আমরা নির্দেশ করি কি? কাপড় ধুই দাও, হলাইনের গুসাফ করে দাও, ওটা লয়ে যাও, ডাইল রাঁধো, এটা রাঁধো, এটা রাঁধো। উনি নবাব দাদা সলিমুল্লাহ কুতকুত বেগিন করব, বো তুই কিরবি বেড়া ফাঁড়া। সুন্নতের ধারে কাছে নেই মুসলমান। যেই নবী বিবির সাথে সব কাজ করতেন, সেই নবীর উম্মতেরা বিবিরে দিয়ে সব কাজ করে। সনৈক্য হুজুরের বউ চলে গেছে, হুজুর হারারায় বন্দি শরীর টিবা। কোথায় পেয়েছে এসব? সুন্নাহ। একটা হাদিস বের করো তো রাসূল বিবিকে দিয়ে শরীর টিপাইছেন, একটা সিঙ্গেল হাদিস বের করো। বিবিকে দিয়ে খেদমত দিতেন, বের করো। কোন কাজের আদেশ সাহাবীদেরকে দিতেন না। খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন করতে হবে, একজন সাহাবীকে বললেন না, যাও মাটি কাটো, আমি তোমাদের নেতা, আমি বসে আছি। রাসূল আগে হাতে খন্তা নিলেন। কি নিলেন? খন্তা বলে তো না, ওই যে মাথার চোখা যে এমনি করে যে মারে, কোদাল না, কোদালের চেয়ে বেশি লোহা, কোরালের মতো নিলেন, কোপ মারলেন আর বললেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা যখন কোনো ভারী জিনিস টানার সময় হেইয়ো, আল্লাহু আকবার, হেইয়ো। ঠিক না ঠিক? নামাজের নাম হেইয়ো, আল্লাহর নাম, এরকম করে এটা শক্তি লাগে। রাসূল বললেন, আনা নবিয়্যু লা কাযিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো।
আমি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীতে দুনিয়ায় এসেছি। সেই নবী পরীক্ষা খনন করলেন। খনন করতে করতে ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধলেন, পাথর বাঁধলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। মা আয়েশাকে এটা বললেন ইহুদিদের ওই চক্রান্তের উত্তর দেওয়ার জন্য। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীর অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। তার মানে বিবির সাথে থাকা যাবে, কথা বলা যাবে, কিন্তু ফ্যামিলি সম্পর্ক করা যাবে। কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, তোমাদেরকে প্রশ্ন করা হয় যুদ্ধে যেই জিনিসগুলো পাও। নফল মানে করলে সওয়াব, না করলে কোনো গুনাহ। আর ইসতিলাহি ভাষায় ফাল হলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিনা যুদ্ধে যে জিনিসগুলো পাওয়া যায় ওগুলো কি আনফাল। ওগুলো কি আনফাল। আর যুদ্ধ করে যেগুলো পাওয়া যায় ওগুলো হলো গনিমত। একটা জামা নিবেন, রাষ্ট্রীয় শরীর জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সারখার করে দিবেন। আপনাদের এই বাজারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, শয়তানদের পেটে চলে গেছে সব টাকা। ঠিক না বা ঠিক? কতবার রামগতি এই প্ল্যান কতবার নেওয়া হয়েছে। কয় ইউরানার 10,000 বস্তা ফালাইছি। আপনি ভিতরে গণি দেখেন। হ্যাঁ, ভিতরে গণি দেখেন। এখন গনছে একটাও নাই। কয় জোয়ার লই গেছে, জোয়ারে কিচ্ছে লই গেছে। একজনে দেখছেন, তিনি কে? মনে করবেন চুরি করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চোর চুরির পয়সা খেতে পারে? তার জিনিস অন্যরা খায়, আমরা চুরি করব না। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমাদের শরীরের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আব্দুল লতিফ একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, ঢাকা বেতার ডানপন্থী মানুষ, ইসলামী আন্দোলনকে খুব ভালোবাসতেন। তিনি জীবনের শেষ পর্যায়ে লেখাটা লিখেছেন, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই শরীর মালিক কি আমি? এই শরীর কার? এই জমিন কার? আইন মানব কার? রক্ত দিব কার জন্য? হাত তুলে দেখাও মুসলমান। তাকবীর দিলে খুশি হন কে? বেজার হয় কে? আল্লাহকে খুশি করতে চান না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এটাই বড় অস্ত্র আমাদের। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। আমাদেরকে যদি কেউ মৃত্যুর ভয় দেখায়, ও বোকার স্বর্গে বাস করে। কারণ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের নিচে? আল্লামা ইকবাল বলতেন তেগু কি সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে হ্যায়, বড়কর জওয়া হুয়ে হ্যায়, খঞ্জর হে লাল কা হ্যায়, কওমি নিশা হমারা, মুসলিম হে হম ওতন হ্যায়, সারা জাহাঁ হামারা। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ভারতের মালিক মুসলমান, কোন মুশরিক নয়। সারা দুনিয়ার মালিক আমরা। ঠিক না ঠিক? কার কথা? আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। কোন বেনামাজির জন্য দোয়া? এই জন্য নামাজে ঢুকো, কোরআনের দলে ঢুকো। সারা দুনিয়ার
মুমিনদের দোয়া তোমার নসিব করে দিবেন কে? সে আল্লাহ বলছেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আনফালের মালিক হলেন আল্লাহ এবং রাসূল। ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাকওয়া আছে তিন জায়গায়। কয় জায়গায়? ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো, তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তাকওয়া দান করবেন কে? এবার 183 নম্বর সূরা বাকারাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, আমরা কি মুমিন হতে রাজি আছেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? যৌতুক খাইবেন তো? যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক খেলে কি মুমিন হওয়া যায়? যৌতুক খেলে যেতে হবে কোথায়? জাহান্নামে। হিন্দুদের সাথে কোথায় যেতে হবে? যৌতুক খাবো না, বিবিকে মোহরানা দেব। মোহরানা নাই, বিয়ের কথা মুখে আনবি না। যৌতুক খেয়ে ফেলেছ, সমাজের নোংরা চালে পড়ে এখন বিবির কাছে মাপ চাও, টাকা ফেরত দাও, মোহরানা দিয়ে দাও। মোহরানা যদি না দিয়ে যান, ওই মেয়ে যদি মাপ না করে, আল্লাহ আপনার মাফ করে। মোহরানা ওর হক। ওর কি হক? রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে করেন নাই। পড়ানো না। মা খাদিজার দাম ছিল সবচেয়ে বেশি, মোহরও ছিল সবচেয়ে। 19টা উট। কয়টা? 19টা উট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো। 3 নাম্বার সূরা বাকারার 179 আফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের ভিতরে, জানের বদলা জান নেয়ার ভিতরে আমাদের জন্য জীবন রেখেছেন কে? যদি প্রথম বাংলাদেশে যে হত্যা হয়েছে, ওই হত্যার যদি বিচার হতো, এত হত্যা বাংলাদেশে হতো না। ঠিক না ঠিক? শহীদ আব্দুল মালেককে এই আপনাদের ভোলার এক পান্ডাও ছিল, সেখানে পিটিয়ে পিটিয়ে ঢাকা ভার্সিটিতে খুন করেছে। শহীদ আব্দুল মালেক গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। ইসলামী শিক্ষার উপর সেমিনার 1.5 ঘন্টার আলোচনা করলেন শহীদ আব্দুল মালেক। সবাই অবাক হয়ে গেল, এত তথ্য ভিত্তিক তিনি আলোচনা রাখলেন। হুজুর, আমরা আপনার মুখে ইসলামী সঙ্গে শুনতে চাই। তনু মনে তুলব তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান। আমরা তো শক্তি কই, জোরে কর। তনু মনে তুলব তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। পাখনা মেলে উড়লে পাখি গায় কি ও নাম ডাকি ডাকি, ওই নামেরই অরূপ রতন হীরা ও কাঞ্চন। এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানে। আল্লাহ তোকে বিচার করো, তোরা শুধু হুজুরকে বক্তা। হ্যাঁ, আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এই ঐক্যটাকে আপনি বজায় রাখেন। এই বিএনপি জামাতের ঐক্য যদি কোনোভাবে নষ্ট হয়, ইসলাম আমাদের ঐক্য। আওয়ামী লীগের মধ্যে যেগুলো নামাজ পড়ে ওগুলো আমার ভাই, ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি? এই ঐক্য আমরা বিনষ্ট হতে দেব
ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, তাহলে এই নদীর ভাঙন ঠেকিয়ে দিবেন কে? অলরেডি ঠেকে গেছে, ঠিক কিনা? আল্লাহ এটাকে স্থায়ী ভাবে আপনি চর জাগিয়ে দেন, এটাকে আপনি দূরে সরিয়ে নিয়ে যান। আপনার চেয়ে বড় কাদের কুদরত আর কেউ হতে পারে? অচিরেই চিন্তা করেন না, ভোলার আপনারা এক হয়ে যান। ভোলার দক্ষিণে বাংলাদেশের চেয়ে বড় জ্বর চাচ্ছে, পুরা চরের নিচে স্বর্ণ তেল গ্যাস দিয়ে ভরপুর। কারণ এই নদীর এলাকার লোকেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? 12 মাসে আল্লাহর ডাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। তুফান যখন ওঠে হিন্দুরাও কারে বলা? আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ আরে নিস না। ইয়ার হরে জন আল্লাহ মাসা দেখ দুর্গা, তোর কাছে শকর, খুবই শকর। আমাদেরও আছে এই পদের কিছু লোক, লঞ্চে যখন তুফান ওঠে আল্লাহরে ডাকতে ডাকতে শেষ, নামি কয় লঞ্চ যদি স্টিলের না হইতো। আছে না? আহারে, তোরে স্টিলে বাঁচাইছে, বাঁচাইছে কে? আল্লাহ একটা কাজ করলে আল্লাহ হাসে, রাসূল নিজেও হাসিয়ে দিল। এখন শীত আছে না নাই? খুব বেশি নেই, কম, একটু কমছে। কিন্তু আমি গত সপ্তাহে যখন ভোলায় গেছি, একদম কাঁপাইনা শীত। শীতের ভিতরে যারা রাতের বেলায় ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ হাসে দেয়। আমরা দাঁড়াবো তো, আজকে তাহাজ্জুদ পড়বো তো। কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা আপনি পারেন, আপনার যা তৌফিকে কুলায়। ফাত্তাকুল্লাহ, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া কি? আল্লাহ বলছেন 5টা কাজের নাম তাকওয়া। কয়টা? প্রথম, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টার নাম হলো তাকওয়া। এই 5টার নাম কি? তাকওয়া। আবার সূরা বাকারার 177 নম্বরে তাকওয়ার পরিচয় দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব। আবার সূরা বাকারায় বলছেন, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা আতাল বুয়ুতা মিন আবওয়াবিহা। দরজার পিছন দিয়ে ঢুকলে, বাড়ির পিছন দিয়ে ঢুকলে কোনো সওয়াব। আমাদের নোয়াখালীতে আবার সেটা নাই। বাইরে দেখলাম বাড়ির পিছন দিয়ে ঢুকে, সামনের দরজা দিয়ে ঢুকবেন, তাও 3টা কাজ করার পরে। কয়টা? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। তাস্তানিসু, আগে অনুমতি, আগে কি? বাড়িতে কেউ আছেন, আবার দরজার সামনে যখন দাঁড়াবেন, রাসূল বলছেন টেন্ডা মারি। টেন্ডা চিনেন? কি কয় আমাদের নোয়াখালী ভাষা? চিনেও না, মাছ তো ধরস না, তোমার কষ্ট। ওই যে মাছ ধরে যে, হ্যাঁ, এগুলো দিয়ে চোখ আই করে দেয়। ঘরের সামনে গিয়ে একদম মেইন দরজার সামনে দাঁড়ানো নিষেধ। আপনি কারো ঘর খোলা দেখলেন, কই কারোর দেই না তো, কই গো, না, এটা নিষেধ। আপনি এক পাশে দাঁড়াবেন, সুন্নাহ। পাশে দাঁড়িয়ে বলবেন, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? যখন বলবে হ্যাঁ আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইয়া হালাল কবুল কইছ না, আল্লাহ তো বলে হেদায়েত করে। একটা ভাত খেতেছে আর কইতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি কইলাম, কি রে, আগেরটা তো ঠিক আছে, হরেরটা কি? কয় এটা তো কবর, তো যা দিয়ে আগ করে থাকে। আমাদের দেশে কত ভালো মানুষ আছে না নাই? বশিকপুরে এক হুজুর ছিল, খুব বাইসিল্লা হুজুর।
দুপুরবেলায় এক লোকের নিয়ে আসছে, কয়রে দুগান নাইল হারিয়ে তোরে খুশি করা দিয়ে। গরিব মানুষ চিন্তা করলো নারিকেল পাড়ায় যদি 15-20টা টাকা পাইতো ভালোই হয়। তো নারিকেল পাড়ায় দিচ্ছে, পর কয় এদিকে আতুটা এসে বউ গলে আঙ্গুল দি। কত বড় অসভ্য! আমি ওদিক দিয়ে আসতেছিলাম, এখন এ তো হাসছে। আচ্ছা, বউ গলে হাত দিলে কার হাসি নিয়ে আসে? কত খুশি হয়েছ না, যায় বা চলে। এখন রাস্তার ওই পাশে গিয়ে ছেলেটা কাঁদতেছে, আমারও খারাপ লাগলো। আমি ড্রাইভার দাঁড়াও, এই কি ছেলে? কয় কাগা। দাঁড়িয়ে দেখলে তো ডাকে কাগা, এটা হলো আমাদের সম্মান, ঠিক কিনা? দাঁড়িয়ে দেখলে কি কয়? জিগার হা হা 50 বছর বড় হিগা কয় কাগা, তাহলে বাতি যায় মিয়া। তো বললাম যে কি হয়েছে বলো। হুজুর এই রোদের ভিতরে এই হুজুরে আমার গাছে উড়েছে, উড়াই আমার কিছু খুশি করাই দিব। নামছি আর হাত উঠা আর এক কুতকুতি দিয়ে আমি গেলাম ভাই এখন গেছি পরে আমি না বলবো না, ওনার আপনার চিনবেন। কই হুজুর আপনি কত না আসছে? না আমি এখান দিয়ে যাচ্ছিলাম লক্ষ্মীপুর, দেখি যে ছেলেটা কাঁদতেছে। আপনি কি করছেন? কয় কি করছি হেটা কইতেন না, আপনি কি তৈব হেটা কেন? দুগে নারিকেল এনে দিয়ে দেন। রাসূলের সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দিয়ে কিছু আনাতেন, প্রথম জিনিসটা তার হাতে দিতেন। যেমন আবু হুরায়রা বলছেন, আওয়াজ স্টারভিং কুনতু জাআয়ান, আমি খুব ক্ষুধার্ত, 2 দিন 2.5 দিন পর্যন্ত খেতে পাই না। মানুষ না খেয়ে কয়দিন থাকতে পারে বলেন তো? আজকের বিজ্ঞান বলছে কয়দিন? 7 দিন। কয়দিন? 7 দিন। আর কুমির না খেয়ে থাকতে পারে 1 বছর। বিভিন্ন প্রাণীর বিভিন্ন মেয়াদ আছে। সাপ না খেয়ে থাকতে পারে 10 মাস, ভাল্লুক না খেয়ে থাকতে পারে 100 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, মধ্যখানে আরেকটা বলেন এই বিলাই পালবেন 3 কারণে। কয় কারণ? বিলাইয়ের চোখের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না। বিলাই ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঢুকবে না, ঢুকলে আগে টের পায় কে? সাপ ঢুকে দেখেন আস্তে আই বিলে খাড়ি খায়, কিরে কোনা যাস? যখন সাপ এমনি করে বিলাই এত ছোট, ওইটা ঠাস করি হানো খাফের সল মারি গেছে। হানো খাফে তুই ইদুরিতে আরো সল মারছ খাড়া, এমনি কামড় দিতে আসছে আর জিব্বার দিচ্ছে। এই বিলাই লাগছে কিলাকিলি, বাড়ির লোকেরা উঠে গেছে, কিরে এত রাতে এত গুড়িয়ে নিয়া কিয়া দেশে যে হানো খাফ কি হাফ এই বিড়াল। 3 নম্বর, বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। দেখবেন পেশাব করে কোনায় কোনায়, মানুষ এত ভদ্র না, মাটিরে ফাঁক করি কি আরে। আর মানুষ কি আরে রাস্তার পাশে বই আগে ওটা বালুও দেয় না, মানুষের গুয়ের গন্ধে রাস্তা যেতে পারে না। অবশ্য আপনারা করেন না। রাসূল বলেছেন যেখানে মানুষের সমাবেশ ওটার পাশে কখনো মলমূত্র ত্যাগ করলে তোমার উপরে আল্লাহর লানত। গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করবা না, পুকুরের ঘাটলায় মলমূত্র ত্যাগ করবা না। কিন্তু আমাদের অধিকাংশ বাজারের পাশে পেশাবের স্তূপ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূলের কি ছিলেন বলেন? খুব প্রিয় সাহাবী। প্রথম দিকে তিনি সব ভুলে যেতেন, কিন্তু শেষে ভুলতেন না। সাহাবায়ে কেরাম ধরলেন, কি করেছেন আপনি? মদিনাতে ইসলাম গ্রহণ করে এত হাদিস কেমনে পেলেন? বলছেন আমি প্রথমে ভুলে যেতাম, রাসূলের কাছে এসে বললাম রাসূল আমি ভুলে যাই। রাসূল বলেন রুমাল বিছাও। আমি রুমাল বিছালাম, রাসূল হাত মুঠ করে কি যেন দিলেন, আমি কলিজার সাথে লাগালাম, সেই থেকে আর ভুলি না। দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। কতবার পড়েন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটার 8টা লাভ। কয়টা? 8টা লাভ। কয়টা? কষ্ট হচ্ছে? হ্যাঁ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। প্রথম লাভ, গুনাহ মাফ করে দেন কে? সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
আল্লাহর কাছে মাপ চাও, মাফ করে দিবেন কে? যত বড় গুনাহ হোক মাফ করবেন কে? শুধু মাফ করবেন না, ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। শিরক করেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, ইয়ালকা আসামা, মারাত্মক গুনাহ করেছো, ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি আল্লাহ দান করে দিবেন। তুমি জোরে হাসলে আমি কথা বলতে পারবো না বাবা, আমরা হাসলে একসাথে হাসবো, ঠিক আছে নি? ইনশাআল্লাহ। আপনি এত মারাত্মক গুনাহ করেছেন, লা ইয়াদউল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ওয়া ইয়াখলুদ ফীহি, এটা কিন্তু ইন্টারভিউর জায়গা। অধিকাংশ হাফেজ এখানে ভুল করে, এখানে এক আলিফ টান, ওয়া ইয়াখলুদ ফীহি। ইল্লা মান তাবা, যারা তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে, আর ঈমান আনে কার উপর? আল্লাহ বলছেন তার গুনাহগুলোরে আমি সওয়াব বানায়া দেই। করছেন গুনাহ, দেখবেন সব কি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেমন রমজানের তারাবি পড়ি, আমলনামায় উঠবে ফরজের সওয়াব, কিসের সওয়াব? সালাম দিলে নফলের সওয়াব, কিন্তু রমজানে দিলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। যত বেশি নফল পড়বো তত লাভ না লস? তারাবি 20 টাকা না 40 টাকা? 40 টাকা তো কোন কোন সাহাবী পড়তেন, 42 টাকা তো পড়তেন, কম্পিটিশন দেন। একটা চমৎকার হাদিস, হাদিস সবগুলো চমৎকার, কিছু বেশি চমৎকার। রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যৌবনে যে অভ্যাসটা করে ইবাদতে, যেমন 10 বছর 20 রাকাত পড়লেন, এই বছর অসুস্থতার কারণে, বৃদ্ধতার কারণে 20 রাকাত পড়তে পারলেন না। রাসূলকে আল্লাহ বলছেন তোমার উম্মতদেরকে শোনাও, ওই 20 রাকাতই আমি মৃত্যু পর্যন্ত তার আমলনামায় লিখে দেব। ইবাদতে যেন কোনো কমতি না হয়। এখনই যৌবন, ইবাদত করার শ্রেষ্ঠ সময়, ঠিক না ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষুধার্ত, তিনি ওমর ফারুককে সালাম দিলেন, নিয়ে গেলেন, সালাম নিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলেন, সালাম নিয়ে চলে গেলেন। আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল আগে তাকে সালাম দিলেন, আমরাও আগে সালাম দিব, রাজি আছি তো? বিবিকে দিবেন তো সালাম? নোয়াখিল্লা লক্ষ্মীরার গুলো পরে সালাম দেন। কই এই কই রে, ফোন ধরস না কা, তোর বাফিনি বিল দে। অথচ নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়েরা বেশি ভালো না খারাপ? জোরে বলেন। স্বামী ভক্ত বেশি হয় না কম? বেশি। পরিশ্রম করে বেশি। আমাদের নোয়াখালীর হিন্দু বাড়িতেও আগে কোনো বেপরদিকে লোক ঢুকতে পারত না। এখন তো ঐতিহ্য চলে গেছে পর্দা। আল্লাহ আমাদের মাদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের বোনদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের মেয়েদেরকে আপনি পর্দাশীলা করে দেন। রাসূল বললেন সালাম দিয়ে, আবু হুরায়রা কিছু খাও নেই, আসো আমার কাছে। নামাজের পরে আসলেন, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন কি আছে? 1 গ্লাস দুধ। 1 গ্লাস দুধ। আবু হুরায়রাকে বললেন মসজিদে যা, লোক আছে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে বলছেন এই দুধ আমি খামু কি মানুষের দুমু কি? কিন্তু রাসূলের ডাক ইনকার করার সুযোগ নেই। যখন সবাইকে ডেকে আনলেন, আল্লাহর হাবিব বলেন এসে দিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা বললেন আমি খেতে খেতে আমার পেট, হাত, চোখ সব ভরে গেল, যেখানে দুধ সেখানেই আছে। মসজিদের সবাই খেলো, তারপরে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে নেতারা খায় শেষে, কর্মীরা খায় আগে। আর যেখানে ইসলাম নাই, নেতারা খায় আগে, কর্মীরা থাকুক আর না থাকুক। ঠিক ঠিক। বিগত 17 বছর নেতাগুলোর পেট টইটুম্বুর। আওয়ামী লীগেও এমন লোক আছে 3 বেলা ঠিক মতো খেতে, কথা কন না কেন, ঠিক খেতে
রিয়েল মুক্তিযুদ্ধ 1 পয়সা মুক্তিযুদ্ধের ভাতা পায় নাই, আর বুয়ারা পাইছে কিনা। কিন্তু ইসলাম সেখানে না। ইসলাম প্রথম লিস্ট করে গরিবদের। কাদের? গরিবদের লিস্ট, তারপরে পয়সালাদের। কোন পয়সালার পয়সা কোন গরিবের কাছে যাবে কেউ টের পাবে। ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে তোমরা সমঝোতা করো, পরস্পরের মধ্যে ইসলাহ করে নাও। তোমার ভাই তোমার জিনিস খাচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করো না। এত মামলাবাজ বাংলাদেশের লোক, 4 গন্ডার লাই 10 বিঘা বেচে, তাও মামলা ছাড়ে না। আছে না নাই? এই ভোলাতে গেছি আমি গত সপ্তাহে। ভোলার কোথায় গেলাম? লালমোহনে গেলাম, বোরহানুদ্দি গেলাম। তো লালমোহনের তৈব সাহেব আমার খুব কাছের মানুষ। তিনি বলছেন 4 কলার জন্য 10 বিঘা বেচছে, এরপরে মামলা বন্ধ হয়নি। 16 বছর ধরে চালা দিচ্ছে। কিসের মামলা করলে? উকিলগুলো তো টাই দিয়ে দিয়ে আপনার জমি শেষ করছে, ঠিক না ঠিক? আপনার ভাই খাচ্ছে, খাক। আপনি চান চান চান, চাইলে দিলে না, কিয়ামতে আপনাকে উসুল করে দিবেন কে? আমার তো পাওয়ার একটা জায়গা আছে। ভাই আপনার জমি খাচ্ছে, আপনার ভাতিজা খাচ্ছে, তাদের সাথে কথা বন্ধ করবেন না। কিছু হলে আমাদের পিতা মাতারা বলে তোরে ত্যায্য করে দেব, ভূমি থেকে বাদ দিয়ে দেব। অথচ ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 10 জনে মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকেও বঞ্চিত করে নাই, সবাইকে রেখেছেন সাথে। আপনার সন্তান ত্যায্য করে দিলে আরো খারাপ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য ওই পিতামাতা জাহান্নামী। যেই পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেকটারে কম, মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়, এই পিতামাতা জাহান্নামী বলেছেন। রাহমাতাল লিল সমান ভাবে দিবেন। জীবদ্দশায় যদি বন্টন করেন, মেয়ে 2 ভাগ, ছেলেও। কষ্ট হচ্ছে তোমার? পা বেলে বসো, বলো না, পা বেলে বসো। মোটা হইলে যা সমস্যা। আল্লাহ যেগুন হুক না হেগুন মোটা করি দাও। মোটারা আসলে টের হয় না কত দেখায়। আমাকে এক ছেলে বললো যে স্যার আমি তো খুব বেশি খাই না, কেমনে মোটা হইলাম? বেশি না, 4.5 মণ ছিল। তো কইলাম তুমি খাও না? কয় না স্যার খাই না। একদিন সকালে দেখি যে পাউরুটি এরকম বড় বড় 4টা নিয়ে যাইতেছে, আর বাটা। বাংলাদেশে না, আমেরিকার কথা বলছি। বললাম যে হ্যাঁ ম্যাম, বুঝলেন এটা খাবে কে? সকালের নাস্তা হলো 4টা বড় পাউরুটি আর আদা হওয়া পাটা নাস্তা খায়। ইয়ার হারো কয় কিচ্ছু খায় না। হ্যাঁ, না খাইলে গোস্ত কিনা আইসে কত। এটা জিব্বা বন্ধ রাখবা, রোজা রাখবা, মাসে 11টা। কয়টা রাখতেন? রাহমাতাল লিল আলামিন। বেড কোলেস্টেরল, ফ্যাট যা, ব্যাড ফ্যাট জমে এগুলো পুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা মুমিন হও, ভাই ভাই মিলে যাও। খারিজি আলিয়ার ভিতরে কোনো পার্থক্য? দারসে নিজামি কওমি আলিয়া আমরা এক, ঠিক না ঠিক? যারা বিরোধিতা করবা তাদের খবর করে দেব। কারণ 28শে জুলাই কারা কারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলেছ জামাতকে ক্যান্সেল করো, আমাদের লিস্ট আছে। আমরা জানি কোন মোল্লাগুলো গিয়েছে। কত তারিখ? 28শে জুলাই। 29শে জুলাই ওনারা আবার গিয়েছেন, ফাইনাল করেছেন 19 জনের একটা টিম। সচিত্র ভিডিও আছে আমার কাছে। আমরা ঐক্যের সাথে চুপ করে আছি। যদি ঐক্য না হয়, প্রথম তোদের পিঠের চামড়া উঠে দেব। তোরাই ঐক্যের বিরুদ্ধে সবচেয়ে বড় শয়তান। বাংলাদেশের মানুষ সবসময় ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? এই যে হাসিনারে খেদাইছে, হাসিনার বিরুদ্ধে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ আছে না নাই? সব এক কাতারে। হিন্দু আছে না নাই? এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দু মারা গেছে কিনা? ঢাকাতে হেলিকপ্টার থেকে গুলি করেছে মাতুয়াইলে। এক হিন্দু মা নিজের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন, দেখে যে শিশু আর দুধ খায় না। মাথার পিছনে হাত দিয়ে দেখে যে হাত ভর্তি রক্ত। 4 বছরের আব্দুল আহাদ, তার মাথায় গুলি করা হয়। এই মহিলা যদি শুধু মানুষ হত্যা না করত,
মৃত্যুর আগ পর্যন্ত এই মহিলাকে বাংলাদেশের ক্ষমতা থেকে কেউ নামাইতে পারত না। এত কাজ কোনো বেডি করে নাই, ঠিক কিনা? প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ আছে না নাই? যেমনি হোক করছে তো, করছে তো, যেখান থেকে টাকা আমি, এত রাস্তা এত ঘাট আছে না নাই? সর্বনাশ করেছে। ওরে গুম, ওরে খুন। আল্লাহ কয়, খুন করেছে তুই আমার জমিনে থাকতে পারবি? কোন খুনির জায়গা জমিনে হয় না। জমিন থেকে খেদায় দেন কে? আমরাও কারো উপর জুলুম করব না। রাসূল বলতেন জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। আবার বলতেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। একটা ফকিরেরও দোয়া আছে না নাই? একটা ফকিরেরও দোয়া আছে, রাস্তার একজন মানুষেরও বদদোয়া, বদদোয়া আছে। মুখে বলবে না কিছু, ভিতর থেকে বলে দিবে, ঠিক কিনা? এই জন্য সবাইকে ভালোবাসবো, রাজি আছি তো? এরপরে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতের দিকে, জানেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, পড়েন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কষ্ট হচ্ছে না? আমার ছেলেরা যে কত ভালো, বাংলাদেশের ছেলেরা, এরা কাজ চায়। এরা কি চায়? কাজ চায়। পৃথিবীর সবচেয়ে ব্রেনি সন্তান কোন দেশে? সবচেয়ে বড় হাফেজ বিগত 20 বছর ধরে কোন দেশে? কম্পিউটার ইঞ্জিনিয়ার বাংলাদেশে, আর্কিটেক্ট। কিন্তু ব্যর্থ সরকার এদেরকে কাজ দিতে পারল না, ঠিক কিনা? এ দেখেন কোরআনের মাহফিল সাজিয়েছেন, অধিকাংশ কি শিশু, কিশোর, যুবক, কাচ্চা। আর এখন যদি এখানে না থাকতো কিন্তু এই হচ্ছে মই উত্তর, এই মার মার, এই কোফরে, এই যে এই বাহিনী আমারও তো আছে ঘরে কয়েকটা। ছোটটা 9.5 বছর, 10-এ পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা এই আমি হ্যাঁ মা। বাসায় কেউ নাই, ও একলা ওর বেডরুম। আমি মনে করলাম কোনো কেউ ঢুকলো কিনা, দেখি যে পশ্চিম দিকে ফিরি চালাইছে জনসংখ্যা। আমি কি আর হচ্ছে তুই? কয় না কিছু না। পরে গিয়ে দেখি যে মোবাইলে শুরু করছে এখানে। এটা হয় কি, এই যে ঘষতেছে আঙ্গুলের ট্যাম্পা শেষ, এটার সাথে হার্টের সংযোগ, এটার সাথে লিভার, এটার সাথে চোখ, এই হাতের সাথে সবকিছু সংযোগ। এই জন্য যখনই আপনি এটা ঘষেন হার্ট শেষ। হার্ট কি শেষ, চোখ শেষ। আর যখন কোরআনের পাতা উল্টাবেন, হার্টকে ভরে দিবেন কে? কোরআন পড়বেন যখন, রহমত নাজিল করবেন কে? সুরকার যারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরকার, ঘরনা আছে গলায় 7টা। কয়টা? 7টা জায়গা থেকে সুর বের হবে। পৃথিবীর কোন গান এই 7টা জিনিস টাচ করে না, কিন্তু কোরআন তেলাওয়াত করলেই এই 7টা জিনিস টাচ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। উপরের দিকে চলে যায়, কোথায় উপরে কোথায় নিচে? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করো। ধীরে ধীরে পড়বেন। আল্লাহ বলবেন ওয়াতলু ওয়ারতাকি, ওয়াতলু ওয়ারতাকি, পড়ো আর উপরের দিকে যাও, পড়ো উপরের দিকে যাও। নামাজে যত ধীরে পড়বেন তত ধীরে জান্নাতে পড়বেন।